নোয়াখালীর এক খুব বড় হুজুর ছিলেন। এক বাড়িতে দাওয়াত খেতে গেলেন। তো হুজুরের নিয়ম ছিল উনি বেনমাজির ঘরে দাওয়াত খেতেন না। ওই ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি যে দাওয়াত দিয়ে এনেছো নামাজ টামাজ পড়ো তো? উনি বলেন কি হুজুর, নামাজ মানে তাহাজ্জুদ সুদ্ধা পড়ি। এখন তো 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে এমন লোকও পাওয়া যায়, ঠিক কিনা বলেন? তো হুজুর বলেন, আচ্ছা ফজর নামাজ কয় রাকাত? এই তো বিপদে পড়ে গেছে। হুজুরের বলে, হুজুর আপনি প্রশ্ন করেছেন, আমি অ্যান্সার দিব, কোনো সমস্যা নেই, কিন্তু কাজও করে উত্তরও দেই, তাতে দুই কাজই হলো, খাবারও আনতে থাকি, তরু তরকারি যেটা রান্না হয়েছে, আর আপনার প্রশ্নের অ্যান্সার করি, তাহলে সময়টা বেঁচে গেল। হুজুর বললেন ঠিক আছে। তো উনি ভিতরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করতেছে, বিপদে পড়ে গেছি তো। স্ত্রী বলে, কি? হুজুর তো জিজ্ঞেস করছে ফজর নামাজ কয় রাকাত, আমি তো জানি না। স্ত্রী বলে, ফজর নামাজ 4 রাকাত, ফরজ 2 রাকাত, সুন্নত। তো বলে আচ্ছা ঠিক আছে, হুজুরকে বইলে আসে। স্ত্রী কয়, না যায়েন না, যদি জোহরের নামাজ জিজ্ঞেস করে। কয় যে লাশ বেশরমওয়ালা হুজুর জিজ্ঞেস করলেও করতে পারে। তো জোহর নামাজ 12 রাকাত, প্রথম সুন্নত 4 রাকাত, এরপরে ফরজ 4 রাকাত, এরপরে সুন্নত 2 রাকাত, তারপরে নফল 2 রাকাত। তো যাই তাহলে না, যদি আসর নামাজ জিজ্ঞেস করে, তো আসর নামাজ কয় রাকাত? এটা 8 রাকাত, সুন্নত পড়লে পড়লো, না পড়লে নেই, ফরজ 4 রাকাত। তো মাগরিব ফরজ 3 রাকাত, সুন্নত 2 রাকাত, নফল 2 রাকাত। তো এশা 15 রাকাত। এইভাবে করে সব শিখছে, যেটার প্র্যাকটিস নাই, এক মুহূর্তে সব শিখছে। মনে আসেনি কিছু, ডাইলে চাইলে খিচুড়ি পাকে গেছে। হুজুরের কাছে গেছে, কি মিয়া সাহেব বলছে না নামাজের রাকাত বলো, নতুবা আমি খাবো না। হুজুর এটা একটা ব্যাপার হলো, ওই নামাজ গেছে আসলে ভুইলা। বলতেছে, হুজুর ফজর নামাজ জিজ্ঞেস করছিলেন না, এটা তো 12 রাকাত, জোহরের লয়ে এসে কোথায় আউলিয়ে ফেলছে। হুজুর তো বুঝছেন যে এটার নামাজের কোনো সম্পর্ক নাই। হুজুর রওনা শুরু করছে, পিছন থেকে ডাক দিয়ে বলছে, হুজুর রাগ করলেন কেন? একবার ভুল করলে আল্লাহ তো মাফ করে, আমি ভুল বইলা ফেলছি, 12 রাকাত না 20 রাকাত। পিছন থেকে স্ত্রী বলতেছে যে এই 4 রাকাত মাত্র, 4 রাকাত বলো। কয় 20 রাকাত বলছি, এতেই হুজুরের আটকাইতে পারি না, 4 রাকাত বললে তো মোডও থাকবো না।